তুই কি পছস? কি পড়ছি? ওয়েস্টার্ন পড়ছি। আচ্ছা তুই কি জানোস না বাইরে থেকে যে লোকজন আইব তোরে দেখতে আসছে? আমার দেখতে আসছে ওনারা। আঙ্কেল হাউ আর ইউ? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একজন নামাজি মেয়ে চাইছিলাম এবং একজন ছেলের বউ চাইছিলাম। কোনো ওই মডেল তারকা বা ওই উগ্র অশালীন পোশাক পরা এই ধরনের কোনো পরিবার বা এই ধরনের কোনো মেয়ে আমরা খুঁজি নাই। কি রে রুনাই কো? ঘরে। এখনো পর্যন্ত গড়ে। রুনা, এই রুনা। জি আম্মু আসতেছি। কি হয়েছে আম্মু? ছেলের আয়সা পড়ছে নাকি? না এখনো আয় নেই। তো কখন আসবে? আইব একটু পরেই। ওই রান্না বাড়া সব রেডি হইছে? হ্যাঁ সবকিছু রেডি হয়েছে, ফল টল সব কাইটা কুইটা রাখছি। আচ্ছা যাই হোক শোন, ছেলের বাড়িতে লোকজন আইলে একটু সালাম দিস, বুঝছস? সালাম দিস, ভালোভাবে ভদ্রভাবে কথাবার্তা বলিস। বুঝতে আচ্ছা পারছস? ঠিক আছে। মনে হইতাছে আলেমগিরি ফরেস্টদার আসতেছে। তুই না বেশি কথা কস, বুঝছস? তোরা যা কইছি তুই তাই করবি। এত কথা বলস কে ছোট মানুষ হইয়া? এখন নিজমে গেছে কই? কই গেছে আমি কইতে পারি? ঘরেই আছে, কই যাইব? ডাকো ওরে ডাকো। নিজুম, নিজুম। কি হইছে? এত চিল্লাচিল্লি করতেছো কেন? তুই কি পছস? কি পড়ছি? ওয়েস্টার্ন পড়ছি। আচ্ছা তুই কি জানোস না বাইরে থেকে যে লোকজন আইব দেখতে যাইতাছে? তুই কি জানোস না? জানি তো আমি। আপুকে দেখো, আপুর হাজবেন্ড কোথায় থাকে? ইউরোপ কান্ট্রি থাকে। আপুর দেখছো আপুর স্টাইলিশ। আর এগুলা কি যে বলো মা, আমি যখন রাস্তায় বের হই না তখন হাজারো ছেলে আমার দিকে তাকায় থাকে। আর আপুর হাজবেন্ডের মতো একটা হাজবেন্ড হইলে তো কোনো কথাই নেই, বুঝছো না? খালি ছেলেরা তাকাই থাকবো, বিয়ে আর করবো না। আরে আম্মু তুমি যে কি বলো না, এসব ড্রেস না পরলে হয়? তোমার যে কথাবার্তা। আরে বাবা আমি তো পড়তে না করতেছি না, আজকে তো ছেলের বাড়িতে লোকজন আসবো, কি লেগে বুঝোস না? তার জন্য কি শাড়ি পরে বসে থাকবো? এগুলো পরে বসে থাকবো, বুঝছো? আমিও তো শাড়ি পরে থাকি, আমার দি ওই যে ওই বাসার উমর আলী দেখলে দিয়ে এমন এমন করে। দেখছো? আম্মু কি বলে? সত্যি কথা বেড়ে গেছে। আম্মু, তুমি যদি একটা গেঞ্জি আর জিন্স প্যান্ট পরতে না, তোমার কিন্তু সেই লাগতো। ঠিক বলছো, আমার সেরকম লাগতো। পড়তে তো চাই রে মা, কিন্তু পড়তে তো পাই না, দেওস না বডি। তার জন্য বলছি একটু কম কম খাও, একটু ডায়েট করো। তোরা দুইজন তিনজনের তো একজন আমার মতন হইতারলি না। তোমার মতো খাইলে, বুঝছো? আর এই যুগে এরকম মোটা কোনো দাম নাই, ঠিক আছে? চিকুনেরই দাম বেশি। কে আসলো? ওই যে চলে আসছে। একটু সালাম টালাম দিস, ভালো ব্যবহার দূর করিস। সালাম। আমি তুমি একটু চুপ থাকো তো। মনে হয় কি কি জানি আয়সা পড়ছে, বিয়ে হইতেই হইবে এমন কোন কথা আছে? আরে বাবা বিয়ার সাথে তো দেয়া লাগবে। কথা বলো না, চুপ থাকো। আগে ছেলে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমো এর মনে হয় চান্দার জন্য আসছে মাদ্রাসা থেকে। আরে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসেন। ওয়ালাইকুম সালাম, আসো বাবা ভিতরে আসো। কি কারা? চান্দার লিগে আসছে, চান্দা দিয়ে দাও না। যাও, আমো ওদিকে যাইতে বলতেছে, যা বসেন। আরে ওনাদেরকে বিদায় করো চাঁদা দিয়া, আমাদের ঘরে লোকজন আসবে না, মেহমান। হ্যাঁ ভালো আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আপনারা? জি আলহামদুলিল্লাহ। আমাদের একটু কাজ ছিল তো, যদি আপনি একটু দেখে মেয়েটাকে ডাকতেন, আমি একটু দেখে তারপরে কথা বলে চলে যেতাম। আচ্ছা ঠিক আছে। নিজম চল। আরে ডাকছো কেন বলো? কি বুঝি না, জোরে বলো। আরে জোরে বলো। কাপড়টা চেঞ্জ করে আরে চেঞ্জ করার কি আছে, কি বলবো বলো? তোরে দেখতে আসছে। আমার দেখতে আসছে ওনারা? ছেলে কোনটা? ছেলে ছেলে বাপ। এই যে হাই। কাছে যে বল না। হাই আঙ্কেল হাউ আর ইউ? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা শেষ? পছন্দ হয়েছে আমাকে? যা ভিতরে যা। আরে দাঁড়াও, কথা বলি।
আপনি একটু ভিতরে যান। কেন, কোনো সমস্যা? না, একটু ভিতরে একটু নিয়ে যান। ভিতরে গেলে ভালো হয়। আমাদের বোনকে পছন্দ হয়নি? হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর মাশাআল্লাহ। একটু ভিতরে যান প্লিজ। যা ভিতরে যা। হ্যাঁ শোনেন, আসলে ভুলটা বোধহয় আমরাই করছি। ভুলটা আমাদেরই হয়েছে। আপনার সাথে আমার যে কথা ছিল বা যে কথা হয়েছে বা যার মারফতে আপনার সাথে আমার কথা হয়েছে, পরিচয় হয়েছে, উনিও বোধহয় একটু ভুল করছে। আসলে আমরা একটা ভুলের মধ্যেই পড়ে গেছি। আমি এবং আমার ছেলে এবং আমার পরিবারের সবাই আমরা ফরেজগার পরিবার। আমাদের পরিবারের আমাদের যে কাজের লোক আছে না, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজও পড়ে। না ভাইয়া শোনেন, আপনি কি বলতে চাইতেছেন? প্লিজ আমাকে একটু বলতে দেন। আমরা নামাজি পরিবার এবং আমাদের পরিবারের জন্য একজন নামাজি মেয়ে খুঁজতেছিলাম আসলে। আমরাও তো নামাজি পরিবার। ঠিক আছে, ঠিক আছে, না, ঠিক আছে। বাসার ভিতরে তো এই জন্য। হ্যাঁ ঠিক আছে, তা তো আমি দেখতে পারতেছি আপনারা যে নামাজি বা বাসার ভিতরে কিভাবে থাকেন, বাইরে কিভাবে থাকেন। বাইরে- মাশাআল্লাহ, অনেক ভালো, অনেক ভালো, ঠিক আছে। তবে মানে আমি আন্তরিকভাবে দুঃখিত আর কি যে আমার ছেলেকে এখানে বিয়ে করাইতে শুনেন পারতেছি না। আঙ্কেল, শোনেন, আসলে কি আমরা মানে এই পৃথিবীতে আসছি, আবার একটা সময় চলে যাব। তবে কে কখন চলে যাব এটার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমরা যে যাব এটার গ্যারান্টি আছে। আমরা আসলে একজন নামাজি মেয়ে চাইছিলাম এবং একজন ছেলের বউ চাইছিলাম। কোনো ওই মডেল তারকা বা ওই উগ্র অশালীন পোশাক পরা এই ধরনের কোনো পরিবার বা এই ধরনের কোনো মেয়ে আমরা খুঁজি নাই বা চাইও নাই। কিন্তু আপনাদের বিষয়ে যার সাথে আমার আলোচনা হয়েছে উনি বলছিল যে ওনারা ফরেজগার পরিবার, নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওনার মেয়েরা সবাই খুব শালীন পোশাক পরে। আসলে কি দেখেন, প্রত্যেকটা পরিবারের ছেলে মেয়ে কিন্তু শিক্ষা নেয় বাবা মার কাছ থেকে। আপনি রাগ করবেন না, আপনাকে আমি বোনের মতো বলতেছি, তারপরে যদি আমার বেয়াদবি হয় আমাকে মাফ করে দিবেন। আপনার যে পোশাকটা এটাও কিন্তু ঠিক না। আপনার যুবতী মেয়েরা বড় হইতেছে, আপনার কাছ থেকে স্টাইলটা শিখছে। আপনি যদি ওরা বড় হওয়ার আগের থেকে পর্দার সাথে থাকতেন এবং ওদেরকেও পর্দার সাথে চলাফেরা করার শিক্ষা দিতেন, তাহলে আজকে কি হতো, আপনিও শালীনতার মধ্যে থাকতেন, আপনার সন্তানরা আপনার কাছ থেকে শিক্ষা নিত, শিক্ষা পাইত। আমি আমার সন্তানকে ছোট থেকে শিক্ষা দিছি এবং আমার সন্তান জ্ঞান হবার পর থেকে দেখছে যে আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার বাবা আজানের সময় মসজিদে যায়, মসজিদে যাইতে না বললে বাসায় নামাজ পড়ে, কোনো ওয়াক্ত নামাজ মিস করে না। আমার ছেলে সেই শিক্ষাটাই পাইছে, সেই শিক্ষাটাই নিছে এবং আমি দেওয়ার চেষ্টা করছি। প্রত্যেকটা বাবা মায়ের কিন্তু এটাই উচিত, ছেলে মেয়েদেরকে জ্ঞান হওয়ার সাথে সাথেই তাদেরকে সুশিক্ষা শিক্ষিত করা। সুশিক্ষা বলতে কি, শুধু আপনি পড়াশোনা করে ভালো নামি দামি স্কুলে পড়াইলেন, নামি দামি ইউনিভার্সিটিতে ভর্তি করাইলেন, পড়াশোনা করাইলেন, দামি দামি পোশাক পরাইলেন, দামি দামি মেকআপ ইউজ করাইলেন, এটাই সুশিক্ষা না। সুশিক্ষা বলতে আপনাকে ধার্মিক বানাইতে হবে। ধর্মীয় শিক্ষা যদি তার ভিতরে আপনি প্রবেশ করাইতে পারেন, ধর্মীয় শিক্ষা যদি তাকে দিতে পারেন, তাহলে আপনার ছেলে মেয়ে শালীনতার মধ্যে আসবে এবং শালীনতার মধ্যে বসবাস করবে এবং আপনি যে শিক্ষা দিবেন সেই শিক্ষার থেকে আপনার ছেলে মেয়েরা, আপনার সন্তানরা শিক্ষা নেবে। আমাকে মাফ করে দিবেন, আমি বোধহয় একটু বেশি বলে ফেলছি। না না, আর লজ্জা দিয়ে না, ঠিক এই আছে, কথা বইলা। আসি। আসসালামু আলাইকুম। আপনি একদমই কষ্ট নেবেন না। আমি আমার লাইফ পার্টনার যাকে আমি চাই, জীবন সঙ্গিনী, সে অবশ্যই পর্দাশীল এবং দিনদার হতে হবে। দিনদার যদি না হয় আমার সংসারে এবং আমার পরিবারে গিয়ে অশান্তি সৃষ্টি হবে, বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি হবে। এই বিষয়গুলো আমি চাচ্ছি না। বুঝছেন খালাম্মা? মাফ করবেন আমাদেরকে। ঠিক আছে, ভালো চলো থাকবেন, দোয়া রইল আপনাদের। তো আসি, কিছু মনে করেন না। আর আসলে কি আমাদের সবাইকে একদিন মরতে হবে, কবরে গিয়া এগুলির হিসাব দিতে হবে। যার আমলনামা ভালো সে কবর আজাব থেকে মাপ পাবে, যার আমলনামা খারাপ কবর আজাব থেকে শুরু করে জাহান্নাম পর্যন্ত তার জন্য শাস্তি অপেক্ষা করতে থাকবে। তা আমরা চাই না যে আমরা থাক। আসি, আসসালামু আলাইকুম। কিছু চাটা না ঠিক আছে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আমরা দিয়ে গেল।